স্টারিং এর কাজ কতটুকু। তো যারা নতুন চাকরির ইন্টারভিউতে যান তখন আপনাদের গাড়ির ট্রাইয়ের সময় আপনাদের কোম্পানিরা আপনাদের ট্রাই নেবে। তো ট্রাই নেওয়ার সময় আপনাদের গাড়ি পিছনে আনতে হবে, সামনে নিয়ে যেতে হবে, তো গাড়ি সেট করতে হবে। তো যারা জানে না স্টার্নিং এর কাজ কতটুকু, তাদের জন্য আজকে ভিডিওটা। তো স্টার্নিং এর কাজ হচ্ছে যে দেড় কাজ, মানে দেড় পেজ থাকে। অনেকজনের দুই পেজ থাকে, তো অনেক গাড়িতে দুই পেজ থাকে, বিশেষ করে কার গাড়িতে দেড় পেজ থাকে, দেড় পেজের উপর থাকে না কার গাড়িতে। তো আপনারা সামনে গেছেন, ব্যাগ আসতেছেন, গাড়ি সাইড করতেছেন, তো আপনারা এরকম করে গ্লাস থেকে কল্লা বের করে এরকম করে দেখা তো সম্ভব না। এরকম দেখলে তো আপনাদের চাকরি ইন্টারভিউ পাস করবেন না। তো আপনাদের করতে হবে কি, তো আপনাদের গাড়ি স্ট্যান্ডিং সোজা আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে প্রথমে করতে হবে কি, আপনি গাড়ি এরকম করে কাটবেন এক পেজ, এরকম করে কাটবেন এ দেড় পেজ, এ তো দেড় পেজ। তো দেড় পেজে আপনি যদি বামে কাটেন, বামে দেড় পেজ, আপনি আবার যদি এরকম করে আবার ঘুরাই নেন, তাহলে এখন দেড় পেজ আমি সোজা করে ফেলছি। এখন গাড়ি স্ট্যান্ডিং সোজা আছে। তো আবার ডানে কাটলে, আবার এরকম ডানে কাটলে আবার দেড় পেজ। তো ডানে কাটলে ডানে দেড় পেজ, বামে কাটলে বামে দেড় পেজ, তাহলে দেড় পেজ তিন পেজ, মোট হচ্ছে যে স্ট্যান্ডিং তিন পেজ। তো আপনারা যদি গাড়ি যদি স্ট্যান্ডিং এর আন্দাজ বুঝতে না পারেন চাক্কা কতটুকু সোজা আছে কি নাই, তাহলে আপনারা যে কোনো এক পাশে গাড়ির স্ট্যান্ডিংটা যে কোনো এক পাশে এরকম করে কাটি ফেলবেন। স্ট্যান্ডিংটা যে কোনো এক পাশে কাটি, তাহলে বুঝবেন আপনাদের দেড় পেজ একদম কাটা আছে। তাহলে আবার এরকম করে দেড় পেজ সোজা করে ফেলবেন, আধা পেজ এবং এক পেজ, দেড় পেজ, এখন স্ট্যান্ডিং সোজা আছে। তো এই হচ্ছে স্ট্যান্ডিং এর নিয়ম। আপনারা কখনো মানে চাকরি ইন্টারভিউতে আপনারা কল্লা বের করে, মানে আপনারা মাথা বের করে দেখতে পারবেন না। মাথা বের করে দেখলে আপনাদের কোম্পানি আপনাদের অ্যাকসেপ্ট করবে না। তো এজন্য আপনাকে স্টার্টিং এ বসে থাকি আপনার সবকিছু কন্ট্রোল করতে হবে। তো এজন্য আপনাদের স্টার্টিং এর পেজটা অবশ্যই জানা থাকা দরকার। তো স্টার্টিং এর পেজ